তুমি মান্থলি সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা আর্ন করো? তোমার ব্যাপারে কোনো নেগেটিভ নিউজ বা রুমার বা গুজব শুনেছো যেটা তুমি কে বেশি ফেমাস, তুষার দাস দা লেজি বং? ইউটিউবার ক্রাশ। কিছু চ্যানেলের নাম নেব, সেগুলিকে তোমাকে র্যাঙ্ক করতে হবে 1 2 3। আরে ভাই 1 2 3 করতে হবে। ইনসাইড আউট, দা লেজি বং, হাই ফক্স। ছোট ছেলে বাসে বিষাক্ত ছেলে, ওদের দুজনের ঝগড়া দেখতে ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে। ঝামেলা তো ওরা করে, ওরা তো ইনডাইরেক্টলি ভাবে ফেসবুকে লেখালেখি করে। আচ্ছা, কিল ইট অ্যান্ড ম্যারি, অ্যামেজিং রি, ওয়ান্ডার মুন্না আর হ্যালো গাইস, সো ওয়েলকাম টু আওয়ার AddaKhana, যেখানে হবে একটু আড্ডা, একটু ফান, একটু মস্তি, আর তার সাথে 2x স্পাইসি। আশা করি তোমরা আছো বিন্দাস। লেটস স্টার্ট উইথ ঝাঁকা সিনেম্যাটিক শট। কেমন আছো বলো? বিন্দাস। কেমন লাগছে AddaKhana এসে? ও আমি শুধু এখন ভাবছি যে আমার সঙ্গে কি হতে চলেছে ভাই। যেই শোটা আমি এতদিন ধরে দেখছিলাম সেটা এখন আমি বসে আছি। আর দেখে নিয়েছো তো কিরকম কিরকম কোয়েশ্চেন করে C2। আর সবচেয়ে বড় বন্ধুত্বটা নষ্ট হবে, ঠিক আছে? মানে বন্ধুত্ব নষ্ট, কন্ট্রোভার্সি নষ্ট হওয়া চাই না, কন্ট্রোভার্সি হবে না ভাই, আমি কন্ট্রোভার্সি থেকে অনেক দূরে থাকি। তো তোমার কি মনে হয় এত কিছু খাওয়ালাম কিসের জন্য? ও আচ্ছা, মানে ওই এটা করার আগে তো ভালো করে খাওয়াতে হবে। একটু খানা খাওয়া তো মানে মটন বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস, তারপর আরো যা যা খেতে চাই, আইসক্রিম আনলো। আর তো এখানে আগে জল রাখবে, ওর না হলে খাওয়া শুকিয়ে যাবে। এখন থেকে শুকিয়ে যাচ্ছে ভাই। একটা জল রাখো, সত্যিকারের জল রাখো। সো প্রথম সেগমেন্ট আছে মশলাদার প্রশ্ন, যেখানে তোমাকে মশলা মাখা কিছু প্রশ্ন করা হবে, আর তুমি স্পাইসি প্রশ্ন, তার মশলাদার তোমাকে উত্তর দিতে হবে। এন্ড যেটাই বলবে সত্যি কথা বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া বলবো না। কি বলছি আমি তোগলি যাচ্ছি রে। সত্যি ছাড়া মিথ্যা বলবো না, ঠিক আছে? ওকে, শুরু করি। ওকে, প্রথম প্রশ্ন, লেডিস ফার্স্ট। ওকে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে তুষার দাস সিঙ্গেল নাকি মিঙ্গেল? ভেবে চিন্তা, অনেক হাজারো মেন মন ভাঙতে পারে। দেখো, যারা ভাবছে হচ্ছে না, আমি এখন আমার গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে। একটা জিনিস, আমি যখন স্ট্রাগল করছিলাম তখন একজন ছিল যে এখনো পর্যন্ত আমার সঙ্গে রয়েছে, ঠিক আছে। যে আমার হাজারো বিপদ, আমার বললাম বাবার এই শরীর খারাপ, এমনও হয়েছে যে হাসপাতালে আমার মা কাঁদছে। প্রথম অবস্থায় আমরা নার্সিংহোমে নিয়ে যাইনি, হাসপাতালে নিয়ে গেছিলাম, মাথা কাজ করছিল না। তো তখন দাঁড়িয়ে সে আমার মাকে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে, মার পাশে থেকেছে, বাবাকে পরে দেখতে এসেছে। তো আমার মনে হয়, দেখো আমি যদি এখন বলি আমার সিঙ্গেল, হয়তো একজন আমাকে পছন্দ করবে, কিন্তু সে কিন্তু আমার মনের মতো হবে না, ঠিক আছে। তো হ্যাঁ, আমি ভাই মিঙ্গেল। আর প্রথমে কিন্তু বলবো, তোমরা যেটা ভাবছো বলে আবার চেঞ্জ করবো না, আছে যে দেখছি আমাকে বাড়ি যেতে হবে, হাতের কাছে ফিরে যেতে হবে। ওকে, সো মিঙ্গেল মানে এখন আর কেউ ট্রাই করলে কোনো চান্স নেই, মানে ট্রাই করতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, না 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 না। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, অন অ্যান অ্যাভারেজ, মানে হয় না অ্যাভারেজে মোটামুটি ধরো অ্যাপ্রক্স, পুরোপুরি বলতে হবে না, অ্যাপ্রক্স বলো যে তুমি মান্থলি সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা আর্ন করো অ্যাপ্রক্স, ফর দ্য মোটিভেশন। এই প্রশ্নটা আমাকে করছে তো আমি বলছি, মাসে আমি আগের মাসে মনে হয় একটা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। আর তার আগের কথা আমি বলছি, ঠিক আছে। যদি হাইয়েস্ট, তুমি হাইয়েস্ট কথা, হ্যাঁ হাইয়েস্ট যদি হয় তাহলে iPhone 14 Pro Max হয়তো একটা কিনতে পারবো, আর একটা ওই কত 14 আমি যেটা কিনেছি ওরকম একটা কিনে নিতে পারবো, মানে 4-5 লাখ টাকা প্রায় হয়তো। হ্যাঁ এরকম কাছাকাছি। বাবা গো, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা চলো, এত বড় একজন বসে আছে, হ্যাঁ মাসে একটা ভিডিও চাই তো কি হলো। আচ্ছা নেক্সট প্রশ্ন, এই মুহূর্তে তুষার দাসের একটা রমরমা আছে, চলছে ভালো, সেরকম কি ভয় হয় যে একটা দিন আসবে হয়তো নাও চলতে পারে বা ভিউজ আসা কম হয়ে যাবে, তখন মানে তখনকার জন্য ব্যাকআপ প্ল্যান কি, বা এরকম কি ভয় হয় যে না একদিন হবে যে ভিউজ নাও আসতে পারে? না দেখো, তুমি যেমন তোমার একটা ব্যাকআপ প্ল্যান রয়েছে যে তুমি প্ল্যান করতে, এখন কিন্তু এইটা করছো, এটার পরেও কিন্তু একটা ব্লগ করছো। তো আমি কিন্তু প্রথম অবস্থায় এই যে ব্লগ করিনি, আমি কিন্তু প্রথমে আমার বন্ধুরা নিয়ে মানে স্টোরি টাইপের ভিডিও করতাম। আমি 7 বছর থিয়েটার করেছি, ঠিক আছে, আমি স্কুল থিয়েটার করেছি। এমন হয়েছে, তোমরা অনেক জায়গায় স্টোরি দেখেছো যে আমি নাটক করতে গেছি, সেখানে হয়তো আমি বেস্ট অ্যাক্টরের একটা পুরস্কার পেয়েছি, সেটা এনে আমি বাড়িতে বলছি, মা বাবা নেই তো, বলে না বাবা দাদা নেই, এটা নাও, খাটের তোর একটা বস্তা ছিল ওখানে রেখে দিচ্ছে। তো ব্যাকআপ প্ল্যান বলতে কি, মানে আমি অভিনয় জানি, আমি স্ক্রিপ্ট রাইটিং জানি, আমি ক্যামেরা এখন ধরতে জানি, আমি মানে এভরিথিং, আমি এখন মানে
ব্লগিং ছাড়াও যে শর্ট ফিল্ম যেগুলো আছে বা এমনও আমার চিন্তা ভাবনা এসে একটা মুভি করার, মানে আমি করব না কিন্তু হ্যাঁ, তো ব্লগে ভিউজ আসলো কি না আসলো আমার এখন ওদিকে নজর নেই। আমি ক্রিয়েটিভ কিছু করতে চাইছি এবং ভবিষ্যতে ক্রিয়েটিভ কিছু করব, ঠিক আছে? এটাই প্ল্যান। আই হোপ হয়তো ব্লগিংটা আমি 2-3 বছর আর কন্টিনিউ করবো, তারপরে অন্য কিছু। মানে তুমি ক্রিয়েটিভ কাজেই একদম একদম। রিসেন্ট তোমরা হয়তো দেখেছো আমি ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছি যে আমি স্ক্রিপ্ট রাইটার খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নতুন কিছু শুরু করতে চাই, তাই তো? ব্লগটা বেশি দিন কন্টিনিউ করবো না, এটাই বল। না না, ওটা একঘেয়েমি হয়ে যাচ্ছে। অনেকে বলে ভিডিও দাও না কেন দাদা, আমার তোমার প্রতিদিন ভিডিও ছাড়লে ভালো। আরে প্রতিদিন তো ক্যামেরা তুলে আমি বলতে পারি আমি এটা করছি, শিশু দাদা বাড়িতে এসেছি, আমার মা বাসন মাজছে, বাবার সঙ্গে এটা করলাম, কিন্তু ওটাই না ওই মজাটা নেই যে আগে আমি যেই হেসে গেলে ভিডিও বানাতাম। তো করব, যেটা চাইছে মানুষ করব, ঠিক আছে? ওকে, সো নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার ব্যাপারে কোনো নেগেটিভ নিউজ বা রুমার বা গুজব শুনেছো যেটা তুমি যে হ্যাঁ এটা বলতে পারে, এটা বলতে পারে যে কোনো ইউটিউবার বন্ধুই তোমার হয়তো তোমার ব্যাপারে এইটা নিয়ে বলেছে, নাম বলতে পারে ইউটিউবারটার, না এমন কোনো গুজব যেটা তুমি শুনেছো, নিউজ এটা শুনেছো যে হ্যাঁ এটা আমার ব্যাপারে রটিয়েছে বা শুনেছি, এরকম কোনো গুজব? এইরকম তো কোনো গুজব আমার মাথায় আসছে না, না এরকম কোনো গুজব নেই। তবে ওই হয় না যে আমি আগের যে আমার নিজের লাইফস্টাইল ইয়ে করতাম, তখন বলতো ভাই সিম্প্যাথি। আসলে কী বলতো, কেউ মানুষের না মানে এখন বিষয়টা এমন হয়ে গেছে সামনের মানুষটাকেও কেউ বিশ্বাস করছে না যে ভাই একে বলো তো এ কী করবে কিনা। কিন্তু ওই আমি যখন ভিডিওগুলো ছাড়ছি তখন বলছি ভাই সিম্প্যাথি, রোস্টগুলো মেনলি আমার রোস্ট কিন্তু দেখতে খুব ভালো লাগে। এমনকি আমি নিজেও রোস্টার ছিলাম। আচ্ছা, তো যখন দেখছি না যে যারা রোস্ট করছে তারা মানে নেগেটিভভাবে করছে যে ও আচ্ছা আর একটা জিনিস গুজব রটানো, ঠিক আছে? আমি রোস্ট যখন করতাম তখন দু একটা মানে হয় না যে 5 লাইন মারতাম বা একটু 2-1 গালি বেরিয়ে গেছে, তো সব মিস্টেক। এইবার আমি যখন ওই গালি মারবো না বলে ব্লগিংয়ে আসলাম, একজন আমাকে রোস্ট করেছে দেখি ব্লগে ওই রোস্টিংয়ের একটা পার্ট, একটা গালাগালি সেটা সামনে দিয়ে দিয়েছে। এবার বাবা দাদা দেখছে যে ওই ভিডিও তো করে না, কি রোস্ট করলো। এবার তাদের না একটু মাথায় ইয়ে ছিল যে স্বাভাবিক তোমাকে যদি এখন কেউ রোস্ট করে তোমার বাবা মা দেখলে খারাপ ইয়ে করবে। তোমার ওই জিনিসটা খুব খারাপ লেগেছিল যে আমি তো ওটার থেকে বেরিয়ে আসতে চেয়েছি, ভাই কেন আমাকে আবার ডাকছিস এর মধ্যে। আচ্ছা, ঠিক আছে, সো এটাই। সো নেক্সট কোশ্চেন, আমি একটু জল খেয়ে নিই ভাই। জল খাও, একটু খাও, এখনই শুকিয়ে যাচ্ছে। রিল্যাক্স, গলা চল। ওকে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে তুষার দাস যদি ইউটিউবার না হতো তাহলে কি হতো? কোনো একটা প্রফেশন। আমি অ্যাক্টিং নিয়ে পড়তাম, পড়াশোনা করতে। হ্যাঁ, আমার কিছু বন্ধুরাও পড়ছে এখন। আচ্ছা, ঠিক আছে, তো আমার ইচ্ছা ছিল সেটা। তবে ওই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে কেন জানি না মানে তার 1 দিন না 2 দিন আগে আমার ওই একটা ভিডিও ভাইরাল হলো যে একটা অ্যাপেন্ডিক্স আমার অপারেশন আমার জীবন পাল্টে দিল। তো আমি তারপর বললাম ভাই সেটা চলেই আসছে না, টাকা পয়সা আর সব কিছু তো আমরা ওই টাকা পয়সার জন্যই করি না, আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমি টাকা পয়সাটাই বেছে নেবো। আমাকে যদি কেউ বলে যে ভাই তুই ক্রিয়েটিভ কাজ কর, আমি ক্রিয়েটিভ কাজ করছি, এইদিকে আমার ফ্যামিলি মানে খালি পেটে বসে রয়েছে, আমার তো সেটা করলে হবে না, না যেটা দেখছি আমার আসছে ভাই আমি সেটা শুরু করে দিলাম। এই তো অ্যাক্টিং নিয়ে বলতে। হ্যাঁ, সো প্রথম সেগমেন্টটা সাকসেসফুলি ডান, পুরোটা স্কিপ করিনি। বাইরে তোমাকে বলতে ভুলে গেছি, কোনো প্রশ্ন যদি স্কিপ না করো তাহলে তোমার জন্য থাকছে একটা গিফট। ওয়াও। সো এবার নেক্সট সেগমেন্টে যাবো, এটা নাকি ওটা, যেখানে তোমাকে 2টো অপশন দেওয়া হবে। হ্যাঁ, কোনো থার্ড অপশন না, 2টো অপশনের মধ্যে তোমাকে যে কোনো একটা চোখ বন্ধ করে চুজ করতেই হবে। তুমি এটা বলতে পারবে না দুটোই চুজ করবো, বা এটা বলতে পারবে যে দুটোকেই চুজ করবো না, যে কোনো একটাকে চুজ করতে হবে। 19-20 মধ্যে 20, খুব সমস্যা আছে। এবার বুঝতে পারছো তো, আস্তে আস্তে হয় না যাচ্ছে, বুঝতে পারছি। চলো, হ্যাঁ 19-20 মধ্যে 20। তো প্রথম প্রশ্ন, 2 দিনের 2 ট্রিপে যাচ্ছে তুমি, ঠিক আছে? আড্ডাখানার তরফ থেকে তোমাকে 2 দিনের 2 ট্রিপ দেওয়া হলো। হ্যাঁ, সেখানে তোমার সাথে যে কোনো একজনকে নিয়ে যেতে পারবে সেই ট্রিপটায়, যে কোনো একজনকে। অপশন দিচ্ছি, 2 জনের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে। আমার ক্রাশ গেমিং সুব্রত আর গৌরব তাবাদা, যে কোনো একজনকে চুজ করো। আমি এটাই ভেবে এসেছিলাম বাড়ি থেকে, এটা আমি স্কিপ করতে পারবো না।
ভাই দুজনই আমার প্রিয় দাদা। 19-20 কথা করি আমি জানতাম তোমরা এরকম কিছু একটা বলবে। ঠিক আছে মানে ও আচ্ছা হ্যাঁ, তাহলে অন্য দুজনকে পাঠিয়ে দিই। না না ওটা হবে না বলা হয়েছে যে একজনকে নিয়ে যাবো তোমার সাথে, তোমাকে কম্পালশন, তুমি হচ্ছে ওদের। এই আমি এটা পারবো না, এটা বলা খুব মুশকিল। আর করে দাও একটু একটু ঝিমপত্তা করে ওরকম করে দাও। আর দুজনকে নিয়ে মজা হয় খুব। এই জন্যই তো দিয়েছে। ঠিক আছে, গৌরবদার সঙ্গে যেহেতু আমি অনেক ঘুরে নিয়েছি, ঠিক আছে, হ্যাঁ। মানে গৌরবদার সঙ্গে এমন হয়েছে পুরুলিয়ায় প্রথম গৌরবদা গাড়ি চালাচ্ছে আমি রয়েছি, জীবনে প্রথম পাহাড়ে বরফ দেখছে আমি রয়েছি। তো গৌরবদার সঙ্গে আমি অনেক ঘুরেছি বাইরে। তো সুব্রতদার সঙ্গে ঘোরা হয়নি। তো সুব্রতদা তো মানে সুব্রত গৌরব দেখো তোমাকে নিয়ে যাচ্ছে না, মনে না। আই লাভ ইউ ব্রো, তুমি জানো এটা। আচ্ছা নেক্সট। ওকে আচ্ছা, তোমার মোস্ট ভিউড ভিডিও দুটোর মধ্যে যদি কোনোটা তোমার ধরো ডিলিট করতেই হবে, তোমার অপশন নেই। অপশন নেই, ঠিক আছে, হুম, তাহলে তুমি কোনটা ডিলিট করবে? একটা হচ্ছে 50 টাকায় 24 ঘন্টায় কাটালাম, আর একটা হচ্ছে 100K ফলোয়ার্স এই ভিডিওটা করে পেয়েছি, মানে বেঙ্গলি স্টোরি ভিডিও যেটা। হ্যাঁ, যেগুলো একটা ধরো তোমায় ডিলিট করতে হবে, মোস্ট ভিউড তোমার চ্যানেল ওই দুটোই বলি ভালো। তাহলে এই 50 টাকা 24 ঘন্টা। ওইটার হ্যাঁ একটাই রিজন, দেখো আমি যেটা থেকে উঠেছি, আমাকে তো শর্ট ভিডিওর মাধ্যমেই সবাই আমাকে চেনে। হ্যাঁ। এবার ওটা থেকে আমাকে যখন চিনছে তখন না অনেকে কমেন্ট করছে, আরে তোমাকে পেয়ে গেলাম টিকটক ব্যান হওয়ার পরে। কারণ ওই ভিডিও থেকে কিন্তু সবাই চিনতে শুরু করেছে যে ভাই এটাই তুষারের চ্যানেল। তো 24 ঘন্টা তো আমি পরেও করে দিতে পারবো ভাই। আচ্ছা 24 ঘন্টা ডিলিট করতে যাও এটা, ওকে হ্যাঁ ফেয়ার না, কিন্তু খুব ভালো ভিডিও ছিল ওটা। না সত্যি ভাবে ডিলিট করতে হচ্ছে, জাস্ট একটা ইমাজিন। আচ্ছা নেক্সট, হ্যাঁ এটা একটু বেশি স্পাইসি। হ্যাঁ, বিল থামলো কেন না করছে মোবাইলগুলো, প্রকৃতিও আমাদের বলছে যে করো না এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা করা যাবে না। কোশ্চেন এটা বিপুল, তুমি টেক নেও। এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু অনেস্টলি দিতে হবে, কোনো ডিপ্লোম্যাটিক নয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কে বেশি ফেমাস, তুষার দাস দা লেজি বং? কি ছিল ডায়লগটা? ऐसे तो मैं सब लंडा हूँ यहाँ पे मैं बिगड़ गया। পিঘল গয়া। না লেজি বং নিঃসন্দেহে খুব ভালো ভিডিও বানায়, সিরিয়াসলি। Okay. দেখো যেহেতু আমার সিনিয়র, আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখি। ও আমার কাছে বেস্ট। ওকে, দা লেজি বং তোমার থেকে বেশি ফেমাস, তাই তো? একদম। ওকে, ভালো ভিডিও। আরে সত্যি না বলছি আমি, তোমার মনে হচ্ছে আমি বিশ্বাস করছি না। সেটাই, তুমি হাসছি কেন? এটা কন্ট্রোভার না ভাই। তোমার মানে হয় না তোমার অবস্থা দেখে, ও মাই গড, ভালো ছিল, তুমি তার একটা ভালো, আমি সত্যিই ভালো ছিল। নিঃসন্দেহে। তোমার এই নিরীহ মুখটা দেখে আমাদের হাসি পাচ্ছে এখন এই মুহূর্তে। আমার না মুখগুলো কেমন একটা ফেঁকারি টাইপের হয়ে গেছে। ও কোনোদিন এরকম কোশ্চেন ফেস করেনি। সত্যি কথা। আচ্ছা, নেক্সট next. কোশ্চেন করি। ধরো তোমাকে দুটো অ্যাপের মধ্যে যদি একটা অ্যাপ আনইনস্টল করতে হয়, তাহলে তুমি কোনটা আনইনস্টল করবে? যেটা ইনস্টলার করতে পারবে না কোনো। ইনস্টল করতে পারবে না, ফেসবুক নাকি ইনস্টাগ্রাম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ফেসবুক আর ইনস্টাগ্রামের মধ্যে যে কোনো একটা। ইনস্টাগ্রাম। আরে আমার মধ্যে রেভিনিউ আসে না তো। মনে হয় ওখান থেকে মনে হয় 50,000 টাকার একটা মানে ডিল করেছিলাম ওটাই। কিন্তু ফেসবুকে তো আমাকে মানে ফেসবুক অনেক বড় লোক করেছে। আচ্ছা আমি ইউটিউবটা রাখিনি, কারণ না হলে তুমি ইউটিউবটা এক বাক্যে সিলেক্ট করতে, ওই জন্য ফেসবুক আর ইনস্টাগ্রামটা রেখেছিলাম। ইনস্টাগ্রাম থেকে একটাই পেয়েছিল 50,000 টাকা, তাই তো? হ্যাঁ 50 টাকা। সরি, কানে বলেছিলাম, আমার মুখ থেকে বেরিয়ে গেল। আচ্ছা নেক্সট হচ্ছে র্যাপিড ফায়ার। 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে, ওয়েট করা যাবে না। কোয়েশ্চেন অ্যান্সার, ওকে? ওকে চলো। ফার্স্ট, তোমার ফেভারিট টলিউড অ্যাক্টর বা অ্যাক্ট্রেস? অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। হ্যাঁ, বলিউড দেব। অ্যাক্ট্রেস। আর অ্যাক্ট্রেস যদি বললো ওটা একটু আছে কিন্তু শ্রাবন্তী আমার প্রথম থেকে খুব ভালো লাগে, কেন জানি না। আমারও ভালো লাগে, বাট হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সট সেলিব্রিটি ক্রাশ। আমার মধুমিতা। থার্ড, ইউটিউবার ক্রাশ। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবার ক্রাশ মেয়ে ইউটিউবার তো আছে, তাদের মধ্যে একটা প্রচুর crush। প্রচুর। মেয়ে ইউটিউবার ও একজন আছে, কিন্তু নিয়েই ফেলো আজকে নামটা। আরে কোথায় ওর নামটা আমি ভুলে যাচ্ছি, দেখি ওকে। ক্রাশের নাম ভুলে গেছে। বলো একটু বল, এক্সপ্লেন করো ভিডিও কন্টেন্ট যদি আমাদের মনে পড়ে। ওর নামটা আমি ভুলে যাচ্ছি, আমি দেখেছি। কি ভিডিও বানায় বলো? ব্লগই বানায়। দুর্বা। হ্যাঁ আমি এর চোখে আরে উঠে উঠেছে, আমি বুঝতে পারছি। আমার থেকে সিনিয়র, এবার ক্রাশ হতেই পারে না। হতেই পারে একদম।
নো ডাউট। ওকে, আর ও ভালো লাগে। নামটা কেন নিচ্ছিল না জানো তো, হ্যাঁ। ও ক্রাশটা রেগে যাবে না। আরে না ওরকম কি, আমি তো বুঝতে পারছি চোখ দেখে। আচ্ছা, নেক্সট হচ্ছে হানিমুন ডেস্টিনেশন। ও ভাই সাব, আমরা প্যারিস যাবো ভাই। প্যারিস। ও ওয়াও, সো র্যাপিড ফায়ার শেষ। হ্যাঁ, দুটোই সেগমেন্ট ইজিলি ক্রস করে গেছে, কোনো স্কিপই কিছুই স্কিপ করলো না। আমরা তো বছর আগে ভেবেছিলাম যে অর্ধেকটা মনে হয় স্কিপই করে যাবে। স্কিপই করেছি। হ্যাঁ मैं तो ऐसा ही हूँ। এরপর দেখবে ইউটিউব থেকে দাও কিরকম বলবে, যাকে যাকে বলেছে গৌরব দা। গৌরব দা তোমার ডালি। ও ডার্লিং, তাও তো নিয়ে যাচ্ছ না দুবাইতে গো? হ্যাঁ, ডার্লিংটা নিয়ে যাচ্ছ না? না নেব। আর ওখান থেকে তোমার জন্য খাবার আনবো। হ্যাঁ, গৌরব একটা জিনিস খেতে খুব ভালোবাসে, ওই খাবারটা আমি আনবো। এনো ইউ নো গৌরব দা ওটাই জিনিসটা বলে দাও। হ্যাঁ কি জিনিস? আরে খেজুর। খেজুরের যে খেজুর না, চকলেট টাইপের কি একটা আছে না, চকলেট। আচ্ছা চকলেট। আচ্ছা নেক্সট সেগমেন্টে যাবো, সত্যি না হয় শাস্তি। এটা হচ্ছে মোস্ট কন্ট্রোভার্সিয়াল, মোস্ট স্পাইসি, মোস্ট ঝাঁঝালো একটা সেগমেন্ট। হ্যাঁ, শাস্তি দিয়ে দাও এখন থেকে। না শাস্তি দিতে হবে। শাস্তিটা শোনো, শুনে রাখো। তুমি যদি কোয়েশ্চেন স্কিপ করো, হ্যাঁ। শাস্তিটা কিন্তু কোয়েশ্চেনটার থেকেও বেশি কঠিন। হ্যাঁ, সেটা মাথায় রাখো। তো শাস্তি বললে ভেবো না যে আরে আমি তো ভেবেছিলাম যে ওই প্রথমে শঙ্করদের কি একটা খাইয়েছিল না, ওই সময় হয় না। আমি ভেবেছিলাম স্কিপ করে যাবো। এটা 2.0 আড্ডাখানা 2.0 এটা, এখানে ওই সব হয়নি। ঠিক আছে, তার আগে একটু গল্প করে তোমার সাথে একটু গল্প করতে চাই। চলো চলো। ক্রাশ করে ভিডিও দিচ্ছ, একটা জিনিস তোমার ক্রাশ নাকি গার্লফ্রেন্ড? না গার্লফ্রেন্ড। রিভিল আমার বাড়িতে তো সবাই জানে। হ্যাঁ। এবার মানে আমি ওর বাড়িতে এখনো পর্যন্ত আমি গিয়ে জানাইনি, ও এখন জেনে গেছে, যেহেতু ওই ফেসের দিলেও কি মানে কথাবার্তা জেনে যায়। তবে হ্যাঁ, আমি মানে প্রথম ভাবছিলাম যে ওই ইউটিউব করি, মানবে কি না, তারপর ভাবলাম যে হ্যাঁ মানবে হয়তো। হ্যাঁ, যখন আমার জামাই এত ফেমাস আর মানে না মানে তার থেকে বড় কথা দেখো, আমি তো খারাপ ছেলে না, তোমরা বলো আমি কি খারাপ? খুব ভালো, ঠিক No আছে। doubt। তো মানে আমার মানে ওর মা, ওর মা, হ্যাঁ ওর মা, শাশুড়ি, হ্যাঁ শাশুড়ি। তো হয়তো দেখেছেন উনি, ওনার হয়তো ভালো লেগেছে কিনা আমি জানি না, তবে আমার দিক থেকে হয়তো হ্যাঁ আমার বাড়ির লোকও দেখেছে বা হ্যাঁ হ্যাঁ মোটামুটি। হ্যাঁ হ্যাঁ বাবা এখনো দেখিনি, আমার বাবাকে দেখাবো, মানে বাবা দেখেছে বলতে কি, বাবা তখন সেন্স ছিল না যখন দেখেছে, বুঝলে, এখন সেন্স আসছে, এখন বলছে দেখানোর কথা। তবে আমি ভাবছিলাম যে একটা ব্লগ বানাবো, তারপর আবার অনেক কমেন্ট পাচ্ছি যে এই যে ভাই ফেস দেখি ভিডিও, এবার অনেকে যে মাথায় চলছে বলে না থাক, একবারে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তবেই। ডায়েট কি বিয়ে? না গো, সেটা আমি বাকি মেরে দোষ, বাকি রে সময় শুরু, সেই পিকচারটা দেখার জন্য ওয়েট করে আছি, কবে দেখতে পাবো? খুব শীঘ্রই হয়তো শিগগিরই গার্লফ্রেন্ডে বেরোতে চলেছে তুষার দাস। আচ্ছা বিয়ে কবে করছে তুষার দাস? আগে মানুক, তারপরে কয়েকটা ব্লগ বানাই। আরে আমি তো অনেক অন্যদের থেকে ইন্সপায়ার্ড হই, এত সুন্দর এই মানে আরে হলো না, রোজের দিন রোজ দেবো কবিতা বলে, কবিতা বলে, তারপরে এইটা ছাড়ার পরে কবিতা বলে কেন বললে কথাটা? ব্যাপারটা বন্ধু হচ্ছে তুষার বলে, ওকে দেখি। ও আচ্ছা, এইবার ব্যাপারটা হলো দেখবো, ওটা ছাড়লে আবার আমার বোনাস অপশনটা অন হয়ে যাবে ইনস্টাগ্রামে। আচ্ছা, তারপরে ইনস্টাগ্রামটা আমার ডিলিট করতে হবে না। ওকে গট ইট। এটাই প্ল্যান আছে, মানে প্ল্যান বলতে কি দেখো, এই তো না যে এবার আমরা এই 2 বছর হতে যাচ্ছি, মানে 3 বছরের ফ্রেন্ডশিপ, 2 বছর হয়তো আমরা আচ্ছা করছি এই জিনিসগুলো, রিলেশনশিপ। আরে রিলেশনশিপ ভাই, আমি মানে ওইটা ইলিগাল একটা জিনিস, এই দুটো জিনিসগুলো আমরা করছি। দেখো আমি এতটা লজ্জা পাই, আমি বাইরে বেরালে আমি হাত ধরতে লজ্জা পাই। ও মা, মানে আমি এতটাই ঠিক আছে, আচ্ছা। না লোকে কি ভাববে, লোকে কি বলবে, এইটাই। ধরো মেলায় গেলাম, তুষারদা তোমার ক্লাসের ফ্রেন্ডস দেখে নিয়েছি, এমনকি আমি একটা পিকনিকে গেছি রিসেন্ট, ঠিক আছে, আমরা খেতে বসেছি, এবার ও সামনে বসেছে, আমি এই সামনে বসেছি খাচ্ছি, পাশে অটোমেটিক একটা ছেলের ফোন এরকমভাবে রয়েছে। এবার আমি আমার কোনো সাবস্ক্রাইবারের সঙ্গে খারাপ ব্যবহার করি না, ঠিক আছে, আমি তোমার দিকেই তাকে সবসময় কথা বলছি দিদি। না এইদিকে তোমার ক্যামেরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইবার আমার ওই দিন না কি মনে হলো, আমি উঠে গেলাম, আমি ক্যামেরা বলবো ভাই ক্যামেরা বন্ধ করো, আমার না কেমন জানি কি একটা মনে হলো, হ্যাঁ অকওয়ার্ড লাগলো। তো হ্যাঁ দেখি একটু জুটে প্রেম করি, তারপর হবে, তারপর বিয়ে হবে। ওকে, আচ্ছা এই মুহূর্তে তোমার বাবা কেমন আছেন?
হ্যাঁ বাবা খুব ভালো আছে। আর যতদূর যায় তোমাদের কি মানে ফ্যামিলিতে কি মানে হয় না ইনকাম কি শুধু তুমি মানে আর্নিং পার্সন একমাত্র কি তুমি? না দাদাও আছে, কিন্তু সিরিয়াসলি মানে আমার কাছে এই যে আমি আসলাম না তোমার বাড়িতে, এখন যদি আমি বাড়িতে এখানে থেকেও যাই, জাস্ট দাদাকে একটা ফোন করবো তুই কাজে আস না, মানে মাসে হয়তো দাদাকে আমি 15 দিন কাজে যেতে বলি, 15 দিন কাজে যেতে বলি না। আর এমনকি দাদাকে কিন্তু মানে ওখান থেকে বলছে যে এত ছুটি করলে কিন্তু বের করে দেবো। আচ্ছা, মানে বিষয়টা এরকম যে আর মানে আমি করছি হয়ে যাচ্ছে, হয়ে তো যাচ্ছে, ডাল ভাত খাচ্ছি হয়ে তো যাচ্ছে। তো বলতে গেলে হ্যাঁ দাদাও পায় ওখান থেকে, পায় না বলা ভুল, দাদাও পায় আমিও পাই। তোমার দাদা কি করে? আমার দাদাও গেঞ্জি মিলে একটা মানে অপারেটর বলতে পারো, মানে মেশিন চালায় এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিকঠাক। বাবাও সেম করতো, এবার বাবাকেও এই রিসেন্ট ছাড়িয়ে দিলাম, এখন তো আর কিছু করতে পারবে না। এখন বলি ভাইপো রয়েছে, যা খেতে ইচ্ছা করবে, বিকাল সকালবেলা ভোরবেলা আমি ঘুম ভাঙে মা এই ওঠ ভাই কী হলো, বাবাকে নিয়ে চা খেতে যাবি, ঘুমের অবস্থায় হুইল চেয়ারে বসিয়ে চা খাওয়াতে নিয়ে যাই, এনে আবার রাখি, একজন ব্যায়াম করাতে আসে, আমি তারপরে আবার ঘুমিয়ে পড়ি, দাদা আবার আসে কাজ দিয়ে, নাইট ডিউটি থাকলে কাজ দিয়ে আসবে, বাবাকে নিয়ে আবার বেরিয়ে যাবে, আবার বিকেল, মানে তাকে ভালো রাখার জন্য যত কিছু মানে যতটা করার আমরা এখন করছি। তো হ্যাঁ আর্নিং মেম্বার এখন আমি আর দাদা। ওকে, বাহ ভালো। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো গল্প শেষে এবার যাবো নেক্সট সেগমেন্টে, যেটা হচ্ছে সত্যি নাকি শাস্তি। তোমাকে অনেকক্ষণ ধরে শুনছি, ও আচ্ছা এটা গল্প চলছিল। এটা গল্প সত্যি, কারণ তোমাকে একটু হালকা করে নিলাম বিষয়টা, মনে হয় না তোমাকে যেন প্রেশার না হয় তোমার মধ্যে ভয় না। এটা কি হয়? হ্যাঁ মানে জলটা খাইয়ে নিল, এবার শুরু। হ্যাঁ, সত্যি না শাস্তি, যেখানে তোমাকে সত্যি বলতেই হবে, নাহলে শাস্তি পেতে হবে, যেটা সত্যি থেকে আরো বেশি ভয়। চলো শুরু করি। আচ্ছা, কিছু চ্যানেলের নাম নেবো, সেগুলিকে তোমাকে র্যাঙ্ক করতে হবে 1 2 3। আরে ভাই র্যান্ডামলি করে দেবে, কি আছে। হ্যাঁ, যেটা তুমি হয়তো বেশি দেখো একটু, সেগুলোকে 1 রাখবে। হ্যাঁ, এটা তো হতেই পারে, এমন তো না যে তুমি 3 জনেরই ভিডিও মানে 10টায় দেখো, এরকম তো না, একটা না। হ্যাঁ ঠিক আছে, 1 2 3 করতে হবে। ইনসাইড আউট, দ্য লেজি এবং হাই ফক্স, মানে 1 2 3 করে। হ্যাঁ হ্যাঁ সবার ভিডিওই দেখি, ঠিক আছে, কিন্তু 1 2 3। এবার দেখো পচাদা যেহেতু ভিডিও কম ছাড়ে, আকাশদা, তো লিজিমাও খুব কম ছাড়ে, ঠিক আছে, নো ডাউট। তো ইনসাইড আউটটা আমার একটু বেশি দেখা হয়, ঠিক আছে, এখন আমার ফ্যামিলিও দেখে। আচ্ছা, ওকে প্রথম রাখবো। আচ্ছা, 1, তারপর রাখবো হলো আমি হাই ফক্সকে, 2, তারপরে দীপ্তদাকে। দীপ্তদাও দেখি না বলা ভুল, তবে হ্যাঁ আমি এই 3টে চ্যানেল পরপর ঠিক। ওকে, 1 2 3 গট ইট। ইনসাইড আউট 1, হাই ফক্স 2। হ্যাঁ, নো কন্ট্রোভার্সি ভাই, নো কন্ট্রোভার্সি, বন্ধু আমরা কদিন পরে মিলিয়ে হিট করবো একসাথে। একদম, তারপর পার্টি হবে, পার্টি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বাবা, ধরো একটা বক্সিং রিং আছে, বক্সিং রিং, হ্যাঁ যেখানে বক্সিং করানো হয়, হ্যাঁ হ্যাঁ, আর সেখানকার রেফারি হচ্ছে তুমি, ঠিক আছে, মানে কি রিং মাস্টার বা রিং মাস্টার বা রেফারি যাই। হ্যাঁ, তো তোমাকে দুজনকে লড়াই করাতে হলে তুমি কাদের দুজনকে লড়াই করাবে? যেটা বেশি অপশন আছে তোমার, মানে হয় না যে বেশি ইন্টারেস্টিং হবে, মজা পাবে দেখে। আমি করবো। অপশন নেই? আচ্ছা, অপশন আছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তুমি আগে তোমারটা বলো। আমি তো সুব্রতদা আর গৌরবদাকে দিন করাবো। ওকে, তোমারটা জেনে গেলাম, আমি জানতাম এটা করবো, ওই জন্য ওটা রাখিনি অপশনে। ওকে যেতে ভাই, দেখেছো? দুটো অপশন শোনো, দুটো অপশন শুনলে দাও, মাথায় ঢুকে যেতে পারে। নাম্বার 1 কিরণ দত্ত ভার্সেস মৃন্ময়, সিনেমা মৃন্ময়। নাম্বার 2 সেকেন্ড অপশন বলি, ছোট্ট ছেলে ভার্সেস বিষাক্ত ছেলে। কাকে করাবো? হ্যাঁ, এই দুটোর মধ্যে কাকে করাবে? আমি করাবো হলো ছোট ছেলে ভার্সেস বিষাক্ত ছেলে। আমি জানি কে জিতবে, বিষাক্ত ছেলে জিতবে। এটা সিরিয়াসলি তো বক্সিং এ অবশ্যই, বক্সিং এ। ওকে, হ্যাঁ, এক বাক্যে খতম। আমি জানি তো আমি কে জিতবে, আমি তো জানি ভাই। আর ওদের সঙ্গে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই। ছোট্ট ছেলে আমার দাদার মতো, আর বিষাক্ত ছেলে তো আমার দাদা হয়, ঠিক আছে। ওদের দুজনের ঝগড়া দেখতে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তুমি চাও তার মানে ঝগড়া দেখতে? আরে ভাই ঝামেলা তো ওরা করে, ওরা তো ইনডাইরেক্টলি ভাবে ফেসবুকে লেখালেখি করে, এর থেকে আমরা হলো অডিয়েন্স। আমি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে বললাম কর ভাই, ময়দানে নেমে কর। ওকে, তো সত্যিকারে করতে যেও না ভাই, আমি তোমাদের পাশে আছি। আমি তো রেফারি, আমি বলবো ভাই ম্যাচ শেষ, দুজনে জিতে গেছো, দুজনে রেড কার্ড দেখিয়ে দেবে। যাও।
মাঠের বাইরে। ম্যাচ শেষ করাবে। আচ্ছা নেক্সট কিল ডেট এন্ড ম্যারি। একজনকে এটা আমার খুব তোমার এখানে প্রিয় খুব। আমি মাঝে মাঝে দেখি, আমি আছি তো ওর মধ্যে। আচ্ছা কিল ডেট এন্ড ম্যারি, একজনকে বিয়ে করবে, একজনকে মেরে ফেলবে, একজনকে ডেটে যাবে একজনের সাথে। অ্যামেজিং রি, ওয়ান্ডার মুন্না আর এসআর কে সিস্টার মানে কি সীমা। এ বাবা, আরেকবার বলবো, হ্যাঁ রি, মুন্না দি আর এসআর কে সিস্টার। কিল ডেট এন্ড ম্যারি, চলো চুজ। দেখো সীমা আমার বোন, আমি তোকে বিয়ে করতে পারবো না, আর ডেটে গেলেও কেমন একটা অকওয়ার্ড লাগবে। আচ্ছা তাই তো বোন বলে 24 ঘন্টা চ্যালেঞ্জ করবো বোন। তার আগে তুই একটু সাইড হয়ে যা, সেই জন্য তোকে আমি মারবো। আর যদি ডেট বলো তাহলে তাহলে মুন্নাদি ঠিকঠাক, যে দিদি ঠিক আছে। মুন্না সত্যি কথা, আমি যে একদম প্রথম থেকে যদি ফলো করি তাহলে আমি তোমাকেও তো ইভেন আমি যখন মানে ওই মিট আপে গেলাম তখন থেকে তোমাদের আমি চিনি, তখন আমার সাবস্ক্রাইবার কত 500, ঠিক আছে। তখন আমাদের মিটআপ এসেছিল, ও আমাকে রিসেন্টলি একটা ছবি পাঠিয়েছে, সেই মিটআপের ওর ছবি দেখে চেনা যাচ্ছে না, এরকম দুবলা পাতলা হয়ে আছে। সত্যি তখন কত রোগা ছিল। তো হ্যাঁ বললাম না মুন্না ডেট, তার মানে বিয়ে। আর রিদির সাথে, রিদির সাথে ডোন্ট কল বিয়ে করবে তুমি? হাই রি, হাউ রি আর রিদি ইয়েস না করে যেতেই পারে। তারপরে একসাথে দুজন একসাথে একটা রোস্টিং চ্যানেল খুলে নেবে। ওহো, তো পারে দুজন একসাথে ব্লগিং চ্যানেল খুলে নেবে। হ্যাঁ থেকে কি আমি আর বিপুলি ছোট কমিউনিটির মধ্যে? জানি না, হয়তো তার থেকে ছোট তো আমি। সবাই তো ভাই বলে দেয়। আমার তো 18+, আমি সব থেকে ছোট। আচ্ছা আচ্ছা। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে, ও মাই গড, এখনই না, এখন তো আসল স্পাইসি বাকি। বলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমি করিনি কোয়েশ্চেনটা, ঠিক আছে? কে করেছেন নি বলছি, তুমি শুধু না একবার বলে দাও দিদি। এই যে তোমার পাশে। তোমাকে কয়েকটা ইউটিউবারের নাম বলবে। হ্যাঁ তোমাকে রেট, আমার ইউটিউবার শোনো না, কারণ তুমি একজন ইউটিউবার, সো রেট করতে হবে 1 থেকে 10, ঠিক আছে? র্যাঙ্কিং মানে র্যাঙ্কিং 10টাই মাথায় রাখতে পারবো না। 10 আউট অফ 10 কত দিবে, মানে 10-এর মধ্যে তুমি তাদেরকে কত নাম্বার দিবে, কন্টেন্ট ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ, তোমার পার্সোনাল চয়েস ওয়াইজ 10-এর মধ্যে কত দেবে, ঠিক আছে? না দিস ইজ এটা চলবে না, সবাইকে 10 দিতে পারো। অ্যাকচুয়ালি তুমি যেরকম তোমার যাদেরকে যেরকম ভালো লাগে। ধরো একটা ক্লাসে 10 জন কি তুমি 100 দেবে? না না তো। না একদম না। হ্যাঁ চলো। ওকে, নাম্বার 1 বস্তির ছেলে পচা, 10-এ 10। 10-এ 10। ওকে, নাম্বার 2 অ্যামিউজিং রি, তাই খারাপ না, এখন খুব ভালো দেখা মেয়ে হিসাবে কন্টেন্ট বানাচ্ছে, তো 10-এ 10। এগুলো 10-এ 10। আচ্ছা একদম, যদি সবাইকে 10-এ 10 দিয়েছো তাহলে সবাইকে 10-এ 10 দিচ্ছি না। ওকে, 3 সিনেমা মৃন্ময়, 10-এ 10, কারণ দেখো ভালো বানাচ্ছে, দেখো আমি কি বলবো। আরে আর্ট ফাটো তো খারাপ নাম্বার নাকি? এই তিনজন সেম কন্টেন্ট থরি বানায়। একজনে কি বলবে তুমি নাকি কজন? না আরো বলো। হ্যাঁ আছে তো। 4 নাম্বার ছোট্ট ছেলে, 5। বিষাক্ত ছেলে, বিষাক্ত ছেলে দাদা হয়তো। দেখো 8। আমি 10-ই দিতাম, তুমি বললে 10 দেওয়া যাবে না। ও যে তুই 10 দিতে? হ্যাঁ ও বাকি তিনজন 10-এ 10, তাই তো? একদম। আরে সারাদিন আরে বলো, আমি এটা কন্ট্রোভার্সি করতে আসিনি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বলো। ওকে, লাস্ট প্রশ্ন তোমার জন্য, ঠিক আছে? এফডি ঠিকঠাক অ্যান্সার দিয়েছ। একটা জিনিস যেটা ইউটিউব ব্লগারদের ক্ষেত্রে, হ্যাঁ তোমার মনে হয় এই চেঞ্জেসটা দরকার, হ্যাঁ না? ইউটিউব ব্লগার যারা, তোমার এমন একটা জিনিস যেটা মনে হয় যে এই জিনিসটা খুব বাজে পথে যাচ্ছে, যেমন একটা এক্সাম্পল হতে পারে ভালগারিটি, যে এই কিছু আছে যে ভালগারিটি দেখিয়ে ব্লগিং করছে, ওটাকে অ্যাজ এ কন্টেন্ট দেখাচ্ছে, এইসব এমন কিছু জিনিস দেবে যেটা তোমার মনে হয় চেঞ্জ হওয়া দরকার, এটা হওয়া উচিত নয় ইউটিউব। একদম। দেখো ব্লগ মানে তুমি লাইফে কি করছো, তুমি ডেইলি লাইফে কি করছো, হ্যাঁ সেখানে তুমি টয়লেট করছো দেখাতেই পারো, মানে দেখাতে পারো, লাইক তুমি তোমার বন্ধুদেরকে দেখাও, ক্যামেরায় না, ঠিক আছে? আমি মানে কিছু চ্যানেলকে আমি চিনি, ঠিক আছে? আমি পার্সোনালি আমার খুব ভালো সম্পর্ক তাদের সঙ্গে, আমি তো বলি এগুলো করিস না। আচ্ছা, তো যেমন ধরো টয়লেট করতে যাচ্ছে, সেগুলো দেখাচ্ছে, পায়খানার ভেতর থেকে ব্লগ শুরু করছে। তো এই জিনিসগুলো দেখো, আমরা এখন যেটা করবো, আমাদের পরের জেনারেশন কিন্তু দেখবে যে ও তুষারদা এটা করেছিল, তার মানে আমি ওর মতো হতে চাইবো, ঠিক আছে? আমরা যখন শুরু করেছিলাম, মানে এখন কিন্তু ক্রেঞ্জটা বেশি আমরা যখন শুরু করেছিলাম তার তুলনায়, ঠিক আছে? তো আমার মনে হয় এই জিনিসটা পাল্টানো দরকার, যে আরো জিনিসগুলো আছে, যেমন
তোমার ধরো কোনো একটা নিউজ হলো, আমি অমিতের বিষয়টা নিয়ে বলছি। অমিত মারা গেল, আমি রাতে মানে ঘুমাতে পারিনি, আমি বাড়িতে যাইনি, বাড়ি গিয়ে দেখি দাদার শ্বশুর আমার রুমে শুয়ে আছে। এবার আমি করেছি কি, আমার চার্জারটা ছিল, বন্ধু বাড়িতে চার্জার নিয়ে যাই, চার্জার নিয়ে আবার আসলাম, এসে আমি বলছি আমি বাড়িতে ঘুমাবো না বলে বন্ধুর পাশে আমি এই পাশ ও পাশ করছি, আর বুকের মধ্যে না ফেটে যাচ্ছে। সেই দিন রাতেই ইউটিউব স্ক্রল করছে, দেখি একজন কাঁদছে, ভিডিও বানাচ্ছে, মানে মানে সাবস্ক্রাইবার গেইন করার জন্য এখন যে যা খুশি করছে। আমরা প্রথম দিকে গ্রো করার জন্য কি না করিনি, কিন্তু এখন কেউ করছে না, এখন কেউ করছে না। তো এই জিনিসটা চেঞ্জ হওয়া দরকার, যে কেউ মারা গেছে বা কোনো একটা জিনিসের পরিপ্রেক্ষিতে আমি মানে একজন মারা গেছে, আমরা সেখানে ফান্ড তুলছি, টাকা তুলছি, সেখানে অন্য একজন মানে ওর কি বলে গুগল পে নাম্বার দিয়ে দিল যেখানে টাকা দিল। তো এই জিনিসগুলো চেঞ্জ হওয়া দরকার। আর একটা চ্যানেলে তুমি অমিতকে ভালোবাসতেই পারো, কিন্তু 3টে ভিডিও কেন, 4টে ভিডিও কেন, 3-4টে শর্টস কেন? আমি সবাইকে বলছি, আমার অনেক ক্লোজ মানুষও আছে, আমার অনেক ক্লোজ বন্ধু আছে, আমি তাদেরকে দাদা বলে রাখি, তারাও 3-4টে করে ভিডিও বানিয়েছে। ঠিক আছে, এটা কেন ভাই? একজন মারা গেছে তো না। এক্স্যাক্টলি। সো এইসব চেঞ্জেসগুলো তোমার মনে হয় একদম আসলে দেখানোর। আমি তো আমার কোনো বিষয় হলে আমি ডিরেক্ট পুরো মানে স্ট্রাইকই মেরে দেবো। আমার তো ইচ্ছা ছিল অমিতের জায়গায় যদি অমিত যদি বেঁচে থাকতো, ঠিক আছে, আমি বলতাম ওগুলোকে স্ট্রাইক মার ধরে ধরে। ধরো ওর কোনো একটা বিষয় হলো যে ওর পায়ে লেগেছে, ওই নিয়ে 10টা চ্যানেল 10টা করে ভিডিও বানিয়ে দিয়েছে, আমি বললাম স্ট্রাইক মার। ঠিক আছে, এইটা আগে হওয়া দরকার। সব নিয়ে কন্টেন্ট, এগুলোকে কন্টেন্ট নিয়ে দেখানো। আমি তো চাইলে আমার চ্যানেলের রিচ একদম এখন ডাউন, কারণ মাসে একটা ভিডিও ছাড়বে। আমি চাইলে অমিতকে নিয়ে কিন্তু একটা ভিডিও বানালে আমার চ্যানেলের গ্রাফ কিন্তু একদম পুরো দাঁড়িয়ে যাবে, যেহেতু আমি সেখানে একদম পুরো জায়গায় ছিলাম, অমিতের বাড়িতে গেছি, ফান্ড ইয়ে করেছি, আমি কিন্তু ভিডিও বানাইনি। আমি কিন্তু বলেছি যে ভিডিও এখন কর, যদি পরে আমার এগেইনস্টে কেউ যদি আঙুল তোলে, আমি তাহলে সেটা পরিপ্রেক্ষিতে উত্তরটা যাতে দিতে পারি। তো হ্যাঁ, এইগুলো চেঞ্জ হওয়া দরকার। ওকে, পারফেক্ট। হ্যাঁ, এই পটি দেখানোর ব্যাপারটা নিয়েও আমরা একটা ভাইব বানিয়েছিলাম বিগ বগে। ফাইনালি আমাদের পুরো সেগমেন্ট কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে ব্যাপারটা। তুমি জিতে গেছো, হ্যাঁ, একটাও স্কিপ করলে তার ফেকটা আগে আমার ক্যামেরাটা আমার ব্লগার তো আমি তো ভুলে গেছিলাম। সো যেহেতু তুমি একটা কোশ্চেন স্কিপ করে তার জন্য পেয়ে গেছো গিফট হ্যাম্পার আমাদের আড্ডাখানার তরফ থেকে। দেখো, আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না। যাকে আমার ভালো লাগেনি, যার কন্টেন্ট আমার একদম নিচে লেগেছে, আমি সেগুলো পরিষ্কার বলে দিয়েছি। আমার ওইটা ভালো লাগে না যে আমি মুখে এক বলবো, মনে আর এক করবো, বা আমি সামনে এখানে বলে গেলাম সিরুদার সামনে একরকম কথা, পাশে অন্য জায়গায় গিয়ে অন্যরকম কথা বলবো। আমি এরকম না, আমি তুষার হয়েই থাকতে চাই, বড় হতে চায় না, ছোট হতে চায় না। একটা কথা বলবো তো ম্যাম, না তুমি যদি কোনো কোয়েশ্চেন স্কিপও করতে তাহলেও তোমার এটা দেওয়া হতো। যারা এখন ব্লগিং করতে চাই, করতে চাই, তাদের জন্য কিছু কথা যেটা আমি করি না, বা প্রথম অবস্থায় গ্রো করার জন্য করেছিলাম, সেটা হলো দেখো, অনেকে চাই কি যে আমি ক্রিয়েটিভভাবে বানাবো, যেমন লাইক ক্যামেরাওয়ালা ভাই এখন খুব ক্রিয়েটিভ একজন ব্লগার। ঠিক আছে, ইন্ডিয়ার যদি মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সব থেকে ক্রিয়েটিভ ব্লগারকে, আমি বলবো যে ক্যামেরাওয়ালা ভাইয়া। সে কি মানে তার কাছে সব কিছু আছে, ক্যামেরা আছে, মাইক আছে। এবার আমরা কি হয়, আমাদের যারা বাঙালি মধ্যবিত্ত করে থাকি, তাদের হয়তো একটা ফোন থাকে, স্মার্টফোন, তারা হয়তো ভাবে কি আমি তার মতো করতে চাইবো, একটু প্রথমেই ব্যাকগ্রাউন্ডে মানে একটু মানে আমি কোনো কথা থাকবে না, জাস্ট সিনেমাটিক দিয়ে তারপরে আমি ব্লগটাকে শুরু করবো। এখানে কিন্তু এঙ্গেজমেন্ট মানে যেটা থাকে, অডিয়েন্স ঢুকেই কিন্তু পুরো ডাউনে চলে যায়। আমি ধরো প্রথমে শুরু করছি হ্যালো গাইস, তখন বলে ও সাবাস, এর কথার মধ্যে জোর আছে। তোমরা এমন কিছু করো যেটা তোমার কথার মধ্যে জোর থাকবে, কথাগুলো একটু সাজিয়ে গুছিয়ে করো, আর ফেক জিনিস একদম দেখিও না। তোমার জীবনে যেটা করছে তুমি সেটাই দেখাও। ঠিক আছে, তোমার বাড়িতে খেতে পারছি না, তুমি তার মায়ের ওই কালো মুখটাই দেখাও। এই না যে মা ভিডিও বানাতে হবে, হাসো হাসো, তারপরে গিয়ে মাকে আর পাত্তা দিলাম না, এইরকম করো না। ঠিক আছে, আর ডেইলি ব্লগ বানাও। ডেইলি মানে কি, সপ্তাহে 2টো বানাও, কিন্তু বানাও। যেটা আমার হয়তো এখন একটু চাপে রয়েছে বলে পড়ছি না, তবে করবো। আমি আইফোনটা কিনেছিলি এমনি টাকাটা দিতে হবে তোর। ঠিক আছে, আচ্ছা, আর কি তো হ্যাঁ, এটাই বানাও। আর একটু হালকা কোয়ালিটির দিকে ইমপ্রুভ করা, যদি কোয়ালিটি নাও থাকে
তাহলে হালকা একটু টাকা, দেখো আমরা টাকা পয়সা গেমে যদি টাকা পয়সা উড়াতে পারো, তাহলে একটা মাইক যদি বয়া M1 যেটা তার হলো 800 টাকা দাম। হ্যাঁ, আমাদের এখানে 600 টাকায় পাওয়া যায়, বা তুমি মেট্রোপলিতে গেলে পেয়ে যাবে। তো ওই মাইক যদি একটা কিনে নাও, ঠিক আছে, তোমার একটু প্রথম ইয়ে হবে যে তার ঝুলছে, অকওয়ার্ড লাগবে। বিশ্বাস করো আমার ওই রকম মানে কোয়ালিটি ছিল বলে আমার একটা ফুড ব্লগ তোমার ইয়েতে, আরে বলো না, দমদমে সেই কাকা, সেই 40 টাকার কাকা বিরিয়ানি, ওই বিরিয়ানি কত 2-3 মিলিয়ন ভিউজ। তারপর এই যে আজকে আমার যে কটা ভিডিও গেছে সব কটা ভাইরাল ভিডিওর পেছনে কিন্তু ওই মাইক কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি আর কিন্তু ভিডিও কোয়ালিটি সব থেকে। তারপর তো পরে স্ক্রিপ্ট থাকবেই, কথা বলার ভঙ্গিমা থাকবেই। তো এইগুলো করো। কেমন লাগলো পডকাস্টটা আজকে? খুব ভালো। কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। কোনো কন্ট্রোভার্সি ছিল? সিম্পল, কোনো কন্ট্রোভার্সি ছিল না। তো কেমন লাগলো আজকের পডকাস্টটা অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের ফিডব্যাক দিতে বলো না, বাকি কাকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তুষার দাস গিয়ে অবশ্যই তোমরা সবাই দেখো, জানি আমি সাবস্ক্রাইবার আছে বাট তাও আরেকবার গিয়ে আরেকবার সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব না একদম যারা যারা আমার পক্ষ থেকে দেখছো, যারা দেখছো যে ইনস্টাগ্রামের স্টোরি ফোরি দেখে এসেছো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করেছো, ঠিক আছে। আর আমি তোমার চ্যানেল দেখি অনেক, ওইখান দেখিয়ে দেয় যে তুষার দাস এই চ্যানেলটা ইয়ে করেছে। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভবিষ্যতে হয়তো মেবি অনেক ভাইস ভিডিওতেও আসবো। হ্যাঁ একদম, এখন অনেক প্ল্যান চলে। দেখো আমি হয়তো আমাদের ডেটটা আজকে যে আসবো, কবে থেকে ফাইনাল হচ্ছে, অনেকদিন ধরে। যেদিন থেকে শুরু হচ্ছে তার আগে থেকে হয়তো ভাই এটা শুরু করবো। তো হ্যাঁ, নেক্সট পডকাস্টে বাই।